আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। আশা করি প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে একটি আপডেট নিউজ নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, সেটি হলো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, কারণ পরবর্তী আপডেট আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর শিরোনাম হলো শিক্ষা উপদেষ্টা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে কী সুখবর দিলেন এই বিষয়টি নিয়ে। তো প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি। কতটুকু বেতন ভাতা বাড়বে তা এখনই বলা যাচ্ছে না। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় 5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উচ্চ ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উচ্চ ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন, আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উচ্চ ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উচ্চ ভাতা বাড়েনি।